আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি রূপার বিয়ে ঠিক করে ফেলেছি। এইভাবে কি হুট করে, এটা কি ছেলে খেলা নাকি যে দুম করে বিয়ে ঠিক করলাম আর ওকে দিয়ে দিলাম? তুই আমাকে ভুল বুঝিস না। আর আমি যা করছি রূপার ভালোর জন্যই করছি। আর আমি যখন কথাটা দিয়েছি তখন এই বিয়েটা হবে। তোরা তো খুব ভালো করেই জানিস আমি এক কথার মানুষ। বাবা, কতটা কষ্ট হয়নি তো? না না না, তোর কোনো কষ্ট নেই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ, বস। কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না, আসতে একটু দেরি হয়ে গেল, সচিবালয়ে গিয়েছিলাম তো তাই। আমার এক বন্ধু সচিব, ও বারবার করে আসতে বলে, তাই আসলাম। তারপর তোমাদের কি অবস্থা? আমরা ভালো আছি, খুব ভালো আছি। ওদের দেখছি না যে। রূপা ফয়সাল আছে তো? এই ফয়সাল, রূপা, এই কই, এদিকে আয়, বাবা আসছে। কই তোরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তুমি ভালো আছো? জি। বসো। কখন আসছে? এই তো। রূপা কই? যাই না, আছে না। রূপা, সচিবালয়ে ঢুকতে তো আর কোনো অসুবিধা হয়নি, সচিবই যেহেতু আপনার। হ্যাঁ, না না না, কোনো অসুবিধা হয়নি। এই তো মা, কেমন আছিস? বস। আমি তোমাদের সাথে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাসায় আসছি। সব কথাই তো আর ফোনে বলা যায় না। কি বিষয় বাবা? আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি রূপার বিয়ে ঠিক করে ফেলেছি। তাই? আব্বা কি বলেন? কার সাথে? আমাদের গ্রামের ওই জয়নাল চেয়ারম্যান আছে না, ওর ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, ঢাকায় থাকে, ওখানেই ব্যবসা করে। আর তাছাড়া ওরা মানুষ হিসেবেও যথেষ্ট ভালো। আগামী মাসের 2 তারিখে বিয়ের ডেটটা আমি ফাইনাল করছি। হাতে তেমন একটা সময়ও নেই। ঢাকায় যখন এসেই পড়েছি, ভাবছি তোমাদের সাথে করে বিয়ের কিছু কিছু কেনাকাটা সেরে ফেলব। আরে অবশ্যই তো, খুশির খবর। কি বলেন আব্বা? আমি রূপার বোন, আমার একটা মাত্র বোনও। আপনি আমাকে জানাবেন না? একটাবার আপনি মনেও করলেন না যে আমার মতামতটা নেওয়া দরকার ওর বিয়ের জন্য? এটা একটা কাজ করলেন, এটা কি ঠিক হলো বলেন আব্বা? দেখ মা, তুই তো সবই জানিস। তোর ভাই ইউরোপে যাওয়ার সময় আমার ব্যবসার হঠাৎ করে অনেকগুলো টাকা আটকা পড়ে যায়। তখন আমি বাধ্য হয়েই চেয়ারম্যানের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে তোর ভাইকে বাইরে পাঠাই। ওনারা অবশ্য এতগুলো টাকা ধার হিসাবে দিয়েছিল। আমি আবার কয়েকদিন পরেই কিন্তু চেয়ারম্যানকে টাকাগুলো ফেরত দিতে গেছিলাম, কিন্তু উনি টাকা নেবে না। উনি কথা বলতে বলতে এক পর্যায়ে আমার হাতটা ধরে এমনভাবে অনুনয় বিনয় করে বলল যে আমার রূপাকে তার ছেলের বউ করে নিতে চায়। এমন একটা পরিস্থিতির ওখানে সৃষ্টি হলো, আমি আর তাদের মুখের উপরে কিছুই বলতে পারলাম না। মা, তুই দেখিস রূপা ওখানে সুখেই থাকবে। আপু, আমি আব্বার জন্য নাস্তার ব্যবস্থা করছি। কিন্তু চেয়ারম্যান আমার কাছ থেকে টাকাগুলো নিবে না। তার মানে আপনি 15 লক্ষ টাকার বিনিময়ে রূপার জীবনটা, মানে রূপাকে বিক্রি করে দিলেন আপনি? জামাই বাবাজি, তুমি একটু বোঝাও তো। কি বুঝবো আমি? শোনো না, ওনার কথা শোনো না, বলো। ছেলেটা খুবই ভালো, আর তাদের বংশটাও ভালো। আর তাছাড়া আমি তো চেয়ারম্যানকে টাকাগুলো ফেরত দিতেই গিয়েছিলাম, চেয়ারম্যানই তো টাকাগুলো নিল না। আর তুই তো ঢাকায় থাকিস, আর তোর ভাই ও তো বিমানে উঠেই একটা বেঈমান হয়ে গেছে। তোর ভাই কি এই মানুষগুলোর কথা একবারও মনে করে? আরে যা কিছু হোক, এইভাবে কি হুট করে, এটা কি ছেলে খেলা নাকি যে দুম করে বিয়ে ঠিক করলাম আর ওকে দিয়ে দিলাম? তুই আমাকে ভুল বুঝিস না। আর আমি যা করছি রূপার ভালোর জন্যই করছি। আর আমি যখন কথাটা দিয়েছি তখন এই বিয়েটা হবে। তোরা তো খুব ভালো করেই জানিস আমি এক কথার মানুষ। আমি বেঁচে থাকা অবস্থায় আমার কথার নড়চড় হবে না। আপনি এটা নিয়ে কোনো টেনশন। আব্বা ঠিক আছে তো।